আমরা এখন আছি আম্রপালি বাগানে। এখানে টোটাল 5 বিঘা জায়গার মধ্যে আমের চাষ করা হয়েছে। 9 বিঘা। 9 বিঘা। তো এই 9 বিঘায় কত পিস আমের চারা লাগানো হয়েছে? 580 পিস। 1280 সবই কি আম্রপালি? অনেক পরিশ্রম করতে হয়। এই যে বাগানটা হচ্ছে মানে এক লাইন আম গাছ, তারপর একটু ড্রেনের মতো, তারপর আবার আরেক লাইন আম গাছ, এভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে। এই যে কিসে মুস্তফা খাইলি নাকি? না কোনো কিছু হয়নি। এই যে টাটকা আম। সদ্য পাড়া আম বাগান থেকে আম, ভরপুর খাওয়া দাওয়া চলতেছে আমের। আতিক ভাই খান নাকি? ডাইরেক্টটা দেন। আমাদের শ্বশুর বাড়ির এলাকার আম গাছ, এই আম বাগান। কোন আম বাগান? আম বাগান, এটাও তো আম বাগানই। আমরা আছি আম বাগানেই। এই আম বাগানই তো নাকি? না অন্য আম বাগান? এটা আম বাগান না, এটা তো আম বাগান। এই দেখেন কি চমৎকার কালার। এই কালারই তো দেখতে ভালো লাগতেছে খাওয়ার চাইতে। হ্যাঁ আতিক ভাই, আপনার চেহারার মতো টকটকা কালার দেখছেন? শিখেন। আপনার শ্বশুর বাড়ি আম বাগান হইলে কি হইব? আপনার জীবন আম খান নাই, কেমন লাগলো? আপনার শ্বশুর আম খাওয়ায় নাই না? বিয়ে করছি কদিন ধরে। হাতি তো মাই খেয়ে ছবি তুলেছি, ভিডিও বাজে ছবি তুলে দেন। এই যে জাম্বো সাইজ আম্রপালি আম খায় সবাই ঘেমে গেছে, অবস্থা ভয়াবহ। আতিক ভাই ব্রেক মারলেন কে? ভাই ফোন আসছিল তো, এই শুরু করেন, মেশিন স্টার্ট। আমরা সবাই নেটওয়ার্কের বাইরে। আপনি ফোন আই কেমনে? মুস্তফা খুঁজতেছে আম। আর এই যে আমার হাতে অর্ধেক খাওয়া একটা আছে, শেষ করতে পারি নাই। পরে পচারে ধরাই দেব সবাই। হ্যাঁ, গাছ থেকে আমগুলি সংগ্রহ করার পর দুই পাশে 2টা প্লাস্টিকের ক্যারেট দিয়া মাঝখানে একটা বাঁশ দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় একটা জায়গায়, যেখানে আজকে পাড়া আমগুলি সব একত্রিত করা হবে। আমরা এখন অন্য আরেকটি আম বাগানের দিকে যাচ্ছি এই মুহূর্তে। আর এখন এই যে আমরা দেখলেন, এটা হচ্ছে বাড়ি 4 জাতের আম। কি আসলে? হ্যাঁ, রূপালী আসছি না, এইটাও আসছি না গাছ। ডায়াবেটিস রোগী গরু। ছোট ছোট আম গাছে আম ধরে আছে, সব হচ্ছে আম্রপালি থেকে নাম হয়ে গেছে আম্রপালি। এই যে এটা কালার আসছে, কিছুদিন পর পাকবে। ঝাঁকে ঝাঁকে রূপালি আম। আসলে সবসময় বাজার থেকে কিনাই আম খাওয়া হয় আমাদের, এরকম ফিজিক্যালি গাছে আম আমি প্রথম দেখছি। আর কে কে দেখছেন জানায়েন। চমৎকার একটা ওয়েদার, প্রচুর আম। চারিদিকে শুধু আম আর আম। আম পাতার চেয়ে আমের সংখ্যাই বেশি। আর এই আম বাগানের অবস্থান হচ্ছে নওগাঁ জেলার
সাপাড়া গ্রামে, সাপাড়া না কি জানো, আমি কারেকশন করে জানাই দেব। সাপাহার, সরি, সাপাহার গ্রামে। এই যে দেখেন বাঁশের খুঁটি দিয়ে আম গাছ সোজা করে রাখা হয়েছে। আমের ভারে গাছ একদিকে ঝুঁকে পড়ছে, এই যে নিচ থেকে দেখলে বোঝা যায়। এই যে সারি সারি আম, এই যে ছোট ছোট আমগুলো টিউবলাইট, সরি, বাল্বের মতো ঝুলে রয়েছে। এই যে এটা হচ্ছে বাড়ি ফোরাম। এই যে এই দিক দিয়ে তাকাইলে দেখা যায় শুধু আম আর আম। আর এই যে দিক দিয়ে দেখেন এদিকে হচ্ছে বাড়ি ফোর, আর এদিকেও বাড়ি ফোর, কিন্তু পিছনের ওইদিকে হচ্ছে আম্রপালি। আতিক ভাইয়ের শ্বশুরের আম বাগানে আসছি আমরা ফাইনালি। আতিক ভাই, আপনি কিছু বলেন আপনার। এটা আসলে আম, জেনুইন আম, একেবারে আমের মতো আম, ভেতু ভেতু আম না, একেবারে অরিজিনাল আম। দেখেন এই যে একেবারে যা আছে তাই। এটা প্রায় 600 গ্রাম। বাগানে বাম্পার ফলন বলে একে। এই যে দেখেন আমের কালার আসছে কি টকটকা কালার, চকচকা। তো সবাইকে দাওয়াত, আইসা পড়েন নওগাঁ সাপাহার থানায়। এখানে আতিক ভাইয়ের শ্বশুরের বাগানে আছে হচ্ছে এই আম্রপালি, বাড়িফোর, এবং সামনে যে প্রজেক্টটা করবে সেটা হচ্ছে কি যেন, ব্যানানা ম্যাঙ্গো। ধন্যবাদ সবাইকে। এই দেখেন আসলে আম্রপালি আপনার তো খেয়ে থাকেন ছোটটা, এটা অনেক বড় বড় আম্রপালি। এক হাতের সমান আমার, ছবিতে অবশ্য ছোট দেখা যাইতেছে, কিন্তু যে এক হাতের সমান আমার। আর এগুলো একটু ছোট সাইজের, আর এগুলি কিছুদিন পর হারভেস্ট করা হবে। যারা ট্রাভেল করে থাকেন হ্যাঁ, তারা তো অবশ্যই মানে এই জায়গায় আসলে আপনাদের এত পরিমাণ ভালো লাগবে জি জি। যে বলে বোঝানো যাবে না। যারা ট্রাভেল করেন তারা তো অবশ্যই জানেন যে ক্যামেরাতে সব কিছু বন্দি করা যায় না, যেটা দুই চোখ দিয়ে তাকে দৃষ্টি দিয়ে যা দেখে তার চাইতে বেশি বড় মেমোরি রাখে তার মনের ভিতরে, অন্তরে। আর এই বাগানের আয়তন হচ্ছে সম্ভবত 9-10 বিঘার মতো। না, টোটালি হচ্ছে 57 বিঘা। টোটালি 57 বিঘা। কিছুক্ষণ আগে একজন বলল যে ওনার 9 বিঘার মধ্যে আম লাগাইছে হচ্ছে 1200 গাছ, সম্ভবত 1200-র মতো। অনেক পরিশ্রম করতে হয় আসলে, এই যে পরিশ্রম ছাড়া এতগুলি ফসল ফলানো সম্ভব হয় নাই। এটা পরিশ্রম করলে অবশ্যই দিন শেষে সেটা ফল ভোগ করা যায়। আমিনুল ভাইয়ের শালা সম্বন্ধী। আমিনুল ভাই কি লাগে তোমার? এই যে শালাকে পাওয়া গেছে। শালা এই যে এই আমরা গিফট করলাম আমাদের। এই যে ভদ্রলোকের শালারে পাওয়া গেছে, দুলাভাই লেগে বয়ে রয়েছে। এই যে এটাও কিন্তু আরেক দুলাভাই বয়ে পড়ছে অলরেডি। এলাকাও বিয়ে করছে উনি, সাপাহার থানায়। হ্যাঁ, আপনার শ্বশুর ভাই এলাকার নাম জানি কি? ফাজিলপুর। এদিক দিয়ে দেখেন সারি সারি আম টিউবলাইটের মতো জ্বলে রয়েছে। তোমার নাম কি? মারো। তোমার নাম? তোমার? শাকিল। তোমার কি আম বাগানে থাকো? তোমার নাম কি? আমার নাম আতিক ভাই। আমার নাম আতিক। আতিক এলাকার জামাই। তোমার আম খাও না? আচ্ছা ইয়া করো, খাও না? আছে কটা খাইছো? দুটা খাইছো? হ্যাঁ, বেশি করে আম খাইবে। এই যে আমি নিচে হচ্ছে এটা আম, খায়া টেস্ট করে দেখি কেমন। এদিকে রূপালি বলে ভালো হলো। দেখতেই ভালো লাগতেছে, আসলে আমার খাইতে ইচ্ছা করতেছে না। পাকা তো এই যে চমৎকার আমটা খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। এক কথায় অসাধারণ।
এটাও একটা আম, আমার লাইফে খাওয়া বেস্ট একটা আম। খুব সুন্দর আম, যে যে খানে আসলে এই সে সব শ্বশুর বাড়ির আম কিন্তু মজা। আপনারটাও ভালো, কিন্তু ওটার চেয়ে এটা মজা। আপনার শ্বশুর কাছ থেকে ট্রিপস নিয়েন কিভাবে আসলে শ্বশুর এনে ভালো ফর্মুলা খাওয়াইছেন, টিপস তো আমার। মজা পেলাম আমরা। এই যে প্রকৃত ম্যাঙ্গো লাভার যদি দেখতে চান, আম বাগানের নিচে বসে পুকুরতে নিয়ে আম আইছো খাচ্ছে। না ডিগতে? ম্যাঙ্গো লাভার আতিক ভাই, দেখি আতিক ভাই এটা দেখি আটিটা 20 গ্রাম ওজন আছে না আটির। সাদা বানিয়ে আসলে এরকম ফিলিংস যে আমরা যে বান্দরবন কক্সবাজার ঘুরতে যাই ওখানে পাওয়া যায় না। এখানে যে অথেন্টিক যে ফিলিংসটা, খান ক্যারি অন ভাই। আর এই যে দর্শকরা দেখতেছে, আর এখানে একটা টিপস শিখলাম, এই বড় আমের চেয়ে ছোট আমের নাকি টেস্ট বেশি। দুইটা খেয়ে জানাচ্ছি আপনাদেরকে কোনটা টেস্ট বেশি আর কোনটা কম। বড় মজা। এই যে আতিক ভাই, আরে আমি যেমন মনে হয় আতিক ভাই কি পরিমাণ খাইছে ওই 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 দিকে তাকিয়ে আরে দেখো, আরে দেখো। কি কিরে কিসে তোর এমন করতেছিস কে? তো বাড়ি পর পাই কি গেছে আর হলুদ কালারে বলে চাপা একটা জনি বেরে পানি দিয়ে সব জনি শালায় আম খাওয়া লাগবে না। আপনি ইন্স্যুরেন্স তো কি আমি বললাম কি আম খাই যাবি না জীবন বীমা বেড়াইতে বেড়া যাব করব বেড়ার দাওয়াত দিছে জনি ভাই বেড়ার দাওয়াত দিছে পরে পারভেজ ভাই কইছে আমরা গারল যাব গুরু, মানে বেড়ার যে বড়টা এটা এ ঘুম ঘুম চোখ, ঘুম ঘুম ভাব। আমের নেশা করছেন, আম খেয়ে নেশা হয়ে গেছে গা। আমের ছবি তুলেন, এটা তো পরে তুলতাছি, এটা বাকি আছে তো কিছু। চোখ দেন, চোখ উঠে গেলে তো সমস্যা, চোখ ছুড়ে গেছে। আর এই যে এলো এতগুলি ঢুকতেছে না না মুখ দিয়ে। এতগুলি আম খাইছে লোকে, এই যে আশেপাশে দেখা গেছে বিচি বুচি। যদি এই পরিমাণ শোক লয় তাহলে কি পরিমাণ আম খাইছে আপনারা ধারণা করে নেন। 5 কেজি তো খাইছে নি। বানানা ম্যাঙ্গো মানে ইয়া কিনতে হইব খাই। দেখবে শুয়ে পড়েন না, বালিশ এনে দিব। এরকম লাগতেছে কিন্তু হাতটা ঠিক আছে। শ্বশুর বাড়ির লোকজন আতিক ভাইয়ের সারা জীবন দেখছি শালি রাত ধোয়ায়, শালা রাত ধোয়াইতেছে। এই দুলাবের একটা বালিশ এনে দাও তোমাকে ভাই, বোতল মাথায় দিয়ে ঘুমিয়ে যান। আপনি মোটামুটি খাইছেন 4-5টা না? আলহামদুলিল্লাহ 4-5টা না, এই বাগানে 2টা, আর ওই বাগানে 3টা, ওই বাগানে 2-3টা এরকম। আতিক ভাই খাইছে 12টা, 12-13টা তো খাইছেনি ভাই আমি বাসায় গেছি পাশে ওই বাসায় দুপুরে খাওয়ার পর। আরে যে আমাদের মুরব্বী খাইতে পারে নাই, ব্যাগ করে নিয়ে নিচ্ছে, আতঙ্কে আছে খুব, সুগার আপ ডাউন নিয়ে।